দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদ পঞ্চায়েত সমিতিতে ঝুলল তালা। বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে উত্তাল হয়ে উঠল বেলডাঙ্গা ব্লক 2। সরকারি প্রকল্পের টাকা গেল কোথায়, এই প্রশ্ন তুলেই সোমবার ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো রেজিনগর বিধানসভা এলাকায়। সোমবার সকাল থেকে উত্তপ্ত ছিল বেলডাঙ্গা ব্লক 2 চত্বর। কয়েকজন নয়, প্রায় 2000 সমর্থকদের সঙ্গে নিয়ে সরাসরি পঞ্চায়েত সমিতির অভিযানে নামেন হুমায়ুন কবির। তার নিশানায় ছিল দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান প্রকল্পের কাজ। বিধায়কের অভিযোগ, এই প্রকল্পগুলিতে বড়সড় অর্থের গরমিল হয়েছে এবং সাধারণ মানুষের প্রাপ্য টাকা নয়ছয় করা হয়েছে। বিক্ষোভের পারদ এতটাই চড়ে যায় যে পঞ্চায়েতের সমিতির অফিসে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এরপর রীতিমতো দাপট দেখিয়ে অফিসের প্রধানের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিধায়ক ও তার সমর্থকদের দাবি, যতক্ষণ না দুর্নীতির সঠিক হিসাব মিলছে এবং স্বচ্ছতা আসছে ততক্ষণ এই প্রতিবাদ চলবে। প্রশাসনের একাংশের মতেই এই দুর্নীতি চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। পঞ্চায়েত সমিতির পর বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে স্থানীয় বিএলওর অফিসে। বিশেষ করে বেআইনি মাটি কাটা এবং জমির পাট্টা নিয়ে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। অভিযোগ উঠেছে, খোদ বিধায়ক হুমায়ুন কবির অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ভূমি আধিকারিককে। জমি নিয়ে কোন রকম কারচুপি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বেলডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। যদিও এই তালা ঝোলানো বা হুমকির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে সরকার পরিবর্তনের এই আবহে মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির মেজাজ নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিল। এখন একটাই প্রশ্ন, বিধায়কের এই অভিযোগের ভিত্তিতে কি তদন্ত শুরু হবে? বেলডাঙ্গা 2 ব্লকের ডিভিশনের মধ্যে পড়ে এত দুর্নীতি হয়েছে, এমনকি গরিব মানুষদের, যেটা মুখ্যমন্ত্রী বলেছিল, যাদের ল্যান্ড নাই, যাদের জমি নাই, যাদের জায়গা নেই, তাদেরকে 1 নম্বর খতিয়ান থেকে পাট্টা দেওয়া। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে, এখানকার ল্যান্ড দপ্তরের কর্মদক্ষ তার স্বামীর নেতৃত্বে, এই বেলার অফিসের কিছু ঘুঘু আছে, সেই ঘুঘুদের নেতৃত্বে একা কামনগর অঞ্চলে কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে। কি করে? যাদের গরিব মানুষের নামে পাট্টা দিতে গিয়ে মিনিমাম 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত টাকা নেওয়া হয়েছে, তারপরে রেকমেন্ড হয়েছে। এটা একটা বড় দুর্নীতি। 2 হচ্ছে, এখানকার শক্তিপুরের ওসি অতনু দাস, তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, শান্তি প্রতিষ্ঠা রাখার। তিনি এখানে শক্তিপুর জিপির মধ্যে একটা বিরাট অংশের এরিয়ায় ইলেকশনের আগে পর্যন্ত উনি প্রায় 70 লাখ টাকার মাটি চুরি করা বলা যেতে পারে, এটা জোর করে ক্ষমতার অপব্যবহার করে 70 লাখ টাকার মাটি বিক্রি করেছে, যেটা সম্পূর্ণ বেআইনি। কারণ কারো যদি কোনো জায়গায় কেউ কন্ট্রাক্টর ল্যান্ড মাটি নেয় বা ইট ভাটাগুলা প্রতি বছর একটা রয়্যালিটি জমা করতে হয়, মিনিমাম